আসসালামু আলাইকুম। তোমরা কি জানো এই 17টি মশলা যদি ভেজে গুঁড়ো করা থাকে তাহলে 80% কাজ কমে যায় মেহমান আসলে। এই মশলাগুলোর নাম সবারই জানা আছে, চেনা আছে। আর আমারও এইগুলো দেওয়া আছে, নাম সব লেখা আছে। আপনারা যদি চান তাহলে ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারেন। আজকে আমি নাম লিখে দিইনি, এমনি মশলাগুলো সব দেখিয়ে দিয়েছি। আর এখানে শুধু আদার গুঁড়াটা আমি একটু ভেজে নিয়েছি, উঁচু উঁচু করে 2 টেবিল চামচ দিয়েছি এখানে। আর এখানে সব টেবিল চামচে 2 চামচ করে আছে লবঙ্গ, গোলমরিচ, এই মানে ছোট ছোটোগুলো, এগুলো 1 চামচ করে আছে। আর জয়ফল আছে একটা আর হাফ। মশলাটা করা থাকলে কিন্তু সমস্ত কাজে ব্যবহার করা যায়, আর আলাদা করে মশলা করা লাগে না। এইভাবেই তৈরি হয়ে গেল আমার সহজ পদ্ধতিতে মশলা সংরক্ষণ পদ্ধতি। আমি এইটা ঠান্ডা করে মানে গুঁড়া করে ঠান্ডা করেছি, করে একটা কৌটায় ভরে রেখে দিব ফ্রিজে নরমালে। এটা অনেক দিন পর্যন্তই ভালো থাকবে। আর আমি আস্ত দারুচিনি, এলাচ, তেজপাতা এইগুলো আমি মিশাইনি, কারণ এগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, কারণ বাসাতেই তো মশলা গুঁড়ো করে রাখবো, রান্নার সময় ওইগুলো আস্ত কিছু ব্যবহার করব। এই জন্য আমি মিশাইনি। আপনারা চাইলে গুঁড়ার ভিতরে মিশিয়ে রেখে দিতে পারেন। এইভাবেই তৈরি হয়ে গেল আমার বিরিয়ানির মশলা। এই যে আমি আদার গুঁড়াটা দিয়ে একটু ওর সাথে ভেজে নিয়ে একসাথে ব্লেন্ডার করে নেব। আর কেওড়া জলটা কিন্তু আপনারা জিরার সাথে মিশিয়ে ভালোভাবে ওটা ভেজে নিতে পারেন, তাহলে ওর সেন্টটা, ফ্লেভারটা চলে আসবে। আমাদের বাসায় অবশ্য এটা কেউ পছন্দ করে না, এই জন্য আমি কোনো খাবারেই ওইটা দিই না। আল্লাহ হাফেজ।